ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে অভি ও ছুটির মধ্যে তীব্র বাদানুবাদ এবং হিরণময়কে আইনি চক্রান্ত থেকে বাঁচাতে ছুটির একক প্রচেষ্টার এক নাটকীয় চিত্র ফুটে উঠেছে। জ্যোতির্ময়ের ষড়যন্ত্র ব্যর্থ করতে এবং হিরণময়কে প্রতারণার হাত থেকে রক্ষা করতে ছুটি অত্যন্ত সাহসিকতার পরিচয় দেয়। অভির অবহেলা ও ছুটির সংকল্প। অভির চেম্বারে যখন অভি ও ছুটির মধ্যে ঝগড়া চরম পর্যায়ে পৌঁছায়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্র সেখানে এসে জ্যোতির্ময়ের চক্রান্তের খবর দেয়। এই খবর শুনে ছুটি দুশ্চিন্তায় পড়লেও অভি তাকে অবজ্ঞা করে। অভি ছুটির সাধারণ সামাজিক অবস্থান নিয়ে কটাক্ষ করে এবং তাকে আইনি জটিলতা থেকে দূরে থাকতে বলে। অভির এই অহংকার ছুটির আত্মসম্মানে আঘাত করে এবং সে মনে মনে প্রতিজ্ঞা করে যে হিরণময় আঙ্কেলকে বাঁচানোর জন্য সে একাই যথেষ্ট। ছুটিকে সাধারণ মেয়ে হিসেবে অবজ্ঞা করা এবং আইনি বিষয়ে তাকে অযোগ্য ভাবা, আত্মসম্মান চাঙ্গা হওয়া এবং একাই হিরণময়কে বাঁচানোর চ্যালেঞ্জ গ্রহণ। নাটকীয় উদ্ধার ও চক্রান্ত নস্যাৎ। অভিকে কোনো কিছু না জানিয়ে ছুটি সরাসরি হিরণময়ের বাড়িতে পৌঁছে যায়। সেখানে ঝুমকি মিষ্টি কথায় হিরণময়কে ভুল বুঝিয়ে একটি দলিলে সই করানোর চেষ্টা করছিল। ঠিক যে মুহূর্তে হিরণময় সই করতে যাচ্ছিলেন, সেই শেষ সেকেন্ডে ছুটি ঘরে ঢুকে তার হাত থেকে কলমটি কেড়ে নেয়। হিরণময় এই আকস্মিক ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয়ে চিৎকার শুরু করলেও ছুটি তার সিদ্ধান্তে অটল থাকে এবং জানায় যে সে হিরণময়ের সমস্ত রাগ মাথা পেতে নিতে প্রস্তুত। ছুটির এই সময়োচিত পদক্ষেপ হিরণময়কে এক বিরাট আইনি ও আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করেছে। অভির অবহেলার যোগ্য জবাব দেওয়ার পাশাপাশি ছুটি প্রমাণ করেছে যে সদিচ্ছা থাকলে আইনি জটিলতাও মোকাবিলা করা সম্ভব। এই ঘটনাটি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অভি ও ছুটির সম্পর্কের সমীকরণ বদলে দিতে পারে।